হ্যালো বন্ধুরা, তো দেখো আমি এখন রেডি হব। রেডি হয়ে কোথায় যাচ্ছি তোমাদেরকে আমি পুরো ভিডিওটাই করে দেখাবো। তো তো দেখো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি। তো এখন আমি কোথায় যাচ্ছি বলো তো? বলবো না তোমাদেরকে, দেখতে হবে ভিডিওটা আমার পুরো। তো চলো ভিডিওটা দেখো, আর আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দিও। তো আমি কোথায় যাচ্ছি চলো। এখন আমরা চলে এসেছি সতীমার মেলা। তো কয়েকদিন ধরেই এই মেলা হচ্ছে। তো আমাদের সানডে ছাড়া হয় না, তো আজকে সানডে, তো আজকের দিন মেলা আছে। আমরা চলে এসেছি সপরিবারে মেলা দেখতে। তো মেলায় কি আছে না আছে, সতীমার মেলা কেমন হয় তোমাদেরকেও দেখাবো, তোমরা আমার সাথে থাকো। এই যে আমরা মেলার একদমই সামনে আছি, মেলাতে প্রবেশ করব। এই যে, তো এই যে স্বাগতম, আমাদেরকে স্বাগতম জানাচ্ছে। আমরা রাস্তায় বেরোলে আমাদের সাথে অনেক কিছু ঘটে, কারণ আমরা রাস্তা চিনি না। তো সতীমার মেলা আমাদের রাস্তা পার করে আমি এগিয়ে গেছি। আমরা পেছনের দিকে যাচ্ছি সতীমার বাড়ির দিকে। তো আমাদের যা ড্রাইভার, সে কিছুই চেনে না, শুধু উল্টো পাল্টা রাস্তায় প্রতিবার নিয়ে যায়। তো আমরা মেলার মধ্যে ঢুকে গেছি, মেলার রাস্তায়। এখানে বেশিরভাগ দোকানই বন্ধ আছে। অনেক দোকানপাট বন্ধ আছে, কিছু দোকান খোলাও আছে আবার। তো সঠিক রাস্তায় চলে এসেছি। এখানে প্রচুর খাবারের দোকান আছে, এই যে খেলনার দোকান। এখানে পুজো দেওয়ার ব্যবস্থা আছে। তো এখানে অনেক দোকান আছে, যেখান থেকে দোকানের পুজোর জন্য সামগ্রী কেনা যাবে। এটা হচ্ছে মন্দির ঢোকানোর প্রবেশ পথ। এই রাস্তা দিয়েই সকলে প্রবেশ করবে মায়ের মন্দিরে ঢোকার জন্য। ভিতরের মধ্যেই পুজো দেওয়ার ব্যবস্থা করেছে, এখান থেকেই বাটা নিতে পারবেন তোমরা সবাই। তো এই যে ভিতরে অনেক রকম, এখানে 50 টাকারও বাটা আছে, 100 টাকারও আছে, তার বেশিও আছে। যে যেমন পুজো দেবে বাটা নিতে পারবে। আর এই ডালিম গাছটাকে কেন্দ্র করেই সতীমার মেলা, এই গাছটিকেই পুজো দেওয়া হয়। আর এখানে মানত করার জন্য এই যে ঘোড়া বাঁধছে সকলে। এই যে অনেকেই বাটা নিয়ে বসেছে এখানে মায়ের পুজো দিতে। তো এই যে মায়ের জন্য একটা ডালা কিনলাম, তো পুজো দেবো। তো এখন আমি মায়ের পুজো দিতে যাচ্ছি, আর মানত করার জন্য একটা ঘোড়াও কিনেছি, মানত করবো। পুজো দেবে ভাই? এই যে এখানে আমি এখন পুজো দেবো, ঠাকুর বসে আছে। তো চলো দেখো তোমরা কিভাবে পুজো দেওয়া হয়। হয়ে গেছে, আর এই ধূপকাঠিটা শুধু এখন কারণ এই টাইমে খাওয়া দাওয়ার পরেও একটু ঘুমায়, তো সেই কারণে ওর মুড খুবই অফ। একটু হাসি দাও, একটু হাসি দেখাও। হাসি দেখাবো না, ও হাসি দেখাবে না তোমাদেরকে বলেছে। এখানে মেলা বসেছে, অনেক ধরনের দোকানপাট প্রচুর বসেছে। এবার চলো তোমাদেরকে পুরো মেলাটা ঘুরে দেখাই। এখানে ঠাকুরের কিছু সামগ্রীও বসেছে দোকান। এখানে কাঁসা পিতলের দোকান বসেছে।
পাথরেরও আছে। এখানে বাচ্চাদের খেলনার জিনিসও পাওয়া যায়, হরেক মাল 40 টাকা। আমার একটা ফ্রেন্ড ক্লাসমেট ছিল, এই যে অবিনাশ, ও লজ্জা পাচ্ছে। আর এই দেখো আমি টিপ পরেছি, হরে কৃষ্ণ টিপ। আর এই যে আমার সোনা, এই যে আমার বর এত লম্বা, আমি লাগুর পাচ্ছি না। তো এখন আমরা একটু ঘাটের দিকে যাচ্ছি, তোমাদেরকে দেখাবো, চলো এখানকার ঘাটটা। তো এই যে এরা সকাল থেকে না খেয়ে আছে, তো এখন এই যে ঘুগনি খাচ্ছে। তোর খিদা পেয়েছে? বড় করে হাঁ করে খা। এই যে মনে হচ্ছে যেন একেবারে এক চামচে পুরোটা খেয়ে নিতে পারবে, কিন্তু চামচটা ছোট, তাই মুখে উঠছে না। বাড়ি থেকে হাতা নিয়ে আসতাম, কিন্তু পারলাম না, অনেক বড় তো হাতা। আরে আরেকজন অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছিল না খাওয়ার চোটে। আমাদের ঢাকাই পরোটা চলে এসছে। বাংলাদেশ তো যেতে পারবো না, তাই বাংলাদেশের ঢাকাই পরোটা খেয়ে দেখছি বাংলাদেশের অনুভূতি পাচ্ছি কিনা। তো এই যে দোকানটা, এই দোকানের ব্যবহার খুবই খারাপ। এখন আমরা পিঠে খেতে এসেছি। খেয়ে বল কেমন হয়েছে? খুব টেস্টি হয়েছে পিঠেটা। তো কাকার পিঠে খুবই টেস্টি বলছে। এই যে আমিও নিয়েছি। বল কেমন খেতে? ভালো। ভালো? তুই তো মুখেই দিসনি। আরে খেয়েছি আগে, পরে আবার খাচ্ছি। তো আনন্দ, আমরা পিঠে খাচ্ছি, জিলেবি খাচ্ছি, বাদাম খাচ্ছি। একটু পরে সন্ধ্যা হবে যখন ফুচকা খাবো। আস্তে আস্তে মেলায় প্রচুর ভিড় হচ্ছে এখানে। তো বেশি এখানে মানে টোটো চলাচলের জন্য মানুষের হাঁটার প্রচুর প্রবলেম হচ্ছে। এখন আমরা সোডা খেতে এসেছি। তো মেলাটা এত বড়, এখনো কিছুই সেরকম দেখা হয়নি মেলাটা। তো এই যে সোডা খেতে খেতে আবার এখন ঘুরে বেড়াচ্ছি। আর এই যে হাই, আমরা এখন কি খাচ্ছি? আমরা এখন অরেঞ্জ, লিমকা এন্ড কোকো খাচ্ছি। কোকা রাম ফ্লেভার। আর আমার এটা কি ভটকা। ভটকা। আমার ভটকা। আর তোরটা কি? আমারটা মটকা। তো এখানে বনুর ফ্রেন্ডদের সাথে দেখা হয়ে গেছে। আমার সোনা এই যে এখানে গাড়ি চড়ছে। তো চলো তোমরাও দেখবে বাচ্চাদের গাড়ি। মানে উঠবে, মানে যাবে, মানে গেলে গাড়ি ভেঙে যাবে। পুচু মা টাটা। এখন চুড়ি বাছাই হচ্ছে, কে কোন চুড়ি নেবে। এখন আমরা ফুড আইসক্রিম খাবো। ভুট্টা কেমন? একটু গরম হলে ভালো হতো। ওটা একদম ঠান্ডা তো। তো মেলায় ঘোরা আমাদের হয়ে গেছে। এখন মেলা থেকে বেরিয়ে যাব, কারণ মেলায় খুব ভিড় হচ্ছে এখন। তো অনেকক্ষণ হয়ে গেছে মেলায় এসেছি আমরা, আর মেয়েটার শরীর খারাপ লাগছে, সেই কারণে আরও চলে যাব, আলাদা হয়ে যাচ্ছি আমরা এই যে যাব গাড়ি করে, এই যে টোটো করে। তো বন্ধুরা মেলা থেকে ঘুরে চলে এসেছি। তো সবাই খুব ক্লান্ত হয়ে গেছে, যেহেতু অনেকটা বড় জায়গা নিয়ে মেলাটা হয়েছে, তো অনেকটাই আমাদের সবার হাঁটতে লেগেছে। তো আর সাথে ছিল আমার সোনা ছিল, তো ওইখানে ওর শরীরটা একটু খারাপ লেগেছিল বলে আমরা সেরকম ওখানে কিছু খাওয়া দাওয়া করিনি। তো বাড়িতে চলে এসেছিলাম, আর বাড়িতে এসে তারপরে কিছু খাওয়া দাওয়া হয়েছে, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর ভিডিওটা বেশ অনেক বড় হয়েছে, যেহেতু মেলা ঘুরে দেখিয়েছি। তো এখন আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওটা সকলে দেখো, আর লাইক কমেন্ট শেয়ার করো, আর প্লিজ যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দিও। আর এখানে আমি শেষ করছি। টাটা, বাই বাই।